হেপাটোস্প্লেনোমেগালি কজ নিয়ে আজকে আলোচনা করব। পরীক্ষায় এটা প্রায় জিজ্ঞাসা করে যে হেপাটোস্প্লেনোমেগালির কজ কী। তো প্রথমে আমাদের দেশে প্রেক্ষিতে কালাজ্বর কমন, যদিও আগে অনেক বেশি পাওয়া যেত, বর্তমানে অনেক কমে এসেছে, তারপর কালাজ্বরটা বলা উচিত। ম্যালেরিয়া পাওয়া যায় আমাদের দেশে, ম্যালেরিয়াতে কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি হয়। লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, এখানে কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি আমরা দেখতে পাই। তাছাড়া লিম্ফোমাতেও কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি হয়। চারটে কিন্তু বলতেই হবে, সেটা হচ্ছে ম্যালেরিয়া, কালাজ্বর, লিউকেমিয়া, লিম্ফোমা। এরপরে যেটা আসে সিএলডিতে, অনেক সময় সিএলডিতে সাধারণত লিভার ছোট হয়, কিন্তু কিছু ক্ষেত্রে সিএলডিতে কিন্তু লিভার বড় হতে পারে, সেটা মাথায় রাখতে হবে পোর্টাল হাইপারটেনশন যদি থাকে। এছাড়া স্টোরেজ ডিজিজ আছে, সেক্ষেত্রে লিভার বড় হয়ে যায়। বিভিন্ন মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার আছে, সেখানে কিন্তু লিভার বড় হতে পারে। এছাড়া ডিসেমিনেটেড টিবি, এটা একটা মাথায় রাখতে হবে। ডিসেমিনেটেড টিবিতে কিন্তু স্প্লেনোমেগালি হয়। এসএলইতে কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি হয়, এটা মাথায় রাখতে হবে। সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিসে কিন্তু হেপাটোস্প্লেনোমেগালি পাওয়া যায়। তাহলে এইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।